বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে নবম পে স্কেল নিয়ে আলোচনা করব। এর আগে আমি একটি ভিডিও আপনাদের কাছে ছেড়েছিলাম, তো এই নিয়ে আরেকটি সুখবর আপনাদেরকে আমি দিচ্ছি। এটি বাংলাদেশ ট্রিবিউন.com একটি ওয়েবসাইটে কিন্তু এটি কিন্তু একটি চাকরির খবর। বাংলা ট্রিবিউন কিন্তু একটি অনলাইন ভিত্তিক ভালো একটি সংবাদপত্র। দেখুন, তারা এখানে প্রকাশ করেছে নতুন বছরের শুরুতে আছে পে স্কেল। তো নবম পে স্কেল কিন্তু নতুন বছরের শুরুতে চলে আসতেছে। দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীর জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল 2026 সালের মার্চের আগে কিন্তু ঘোষণা হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। যারা আপনারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ সুসংবাদ। 2026 সালের মার্চের আগে কিন্তু আপনাদের এখানে তারিখ ঘোষণা হতে পারে কবে আপনার পে স্কেল পাবেন। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বর্তমান বেতনের তুলনায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটি কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই সংবাদে খুশি দেশের 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন বেসরকারি খাতে কাজ করা কয়েক কোটি মানুষ। কারণ নতুন বছরের শুরুতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে ভারী ভাড়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব পর্যায়ের খরচ। রাজধানীর বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের সঙ্গে এসব কথা বলে এসব তথ্য জানা গেছে। আরও জানা গেছে, প্রায় এক দশক পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই নবম পে স্কেল, যা সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বেতন কাঠামো বড় পরিবর্তন আনতে পারে। 2025 সালের পে কমিশন গঠনের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের নতুন এখন শুধু বেতন ভিত্তিতে নয়, বরং গ্রেড ভিত্তিক বৈষম্য কমিয়ে বেতন অনুপাত পুনর্গঠনের দিকে। সর্বশেষ 2015 সালে অষ্টম পে কমিশনের সুপারিশ বেতন বৃদ্ধির পর 2025 সালে নবম পে গঠিত করে সরকার। এই সময়ের অন্তত দুটি কমিশন গঠিত হলে 2বার বেতন বাড়ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তাই এবার অন্তত 150% বেতন বৃদ্ধি দরকার। পাশাপাশি বাজার মূল্যের সঙ্গে মিল রেখে গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করতে হবে। সর্বনিম্ন মূল বেতন হওয়া উচিত 32,000 এবং সর্বোচ্চ বেতন হওয়া উচিত 1,28,000 টাকা। তো দেখুন, বেতন কমিশন সূত্র থেকে জানা গেছে নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। নতুন পে স্কেলে নতুন বেতন কিন্তু দ্বিগুণ হবে। এই ইঙ্গিত বাস্তবায়িত হলে বর্তমান কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন দাঁড়াবে 1,56,000 টাকা, 20তম গ্রেডের বেতন হবে 16,500 টাকা। কমিশন মনে করছে বিদ্যমান 20টি গ্রেড থেকে সংখ্যা কমানো হলে নিম্নতম বেতন আরও কিছুটা বাড়তে পারে। বর্তমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত 10:1, যা নতুন কাঠামোতে কমিশন পরিচালনা করে দেখতেছে। তো এখানে দেখুন, ডক্টর সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছে, নতুন পে স্কেল 2026 সালের জানুয়ারি, মার্চ অথবা এপ্রিল থেকে কার্যকর হতে পারে। এই বিষয়ে কাজ করছে সরকার গঠিত যে পে কমিশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কাজ করছে। তো বাংলা ট্রিবিউনে কিন্তু এটি নতুনভাবে প্রকাশিত বন্ধুরা হয়েছে। ঠিক আছে, তো দেখুন, এদিকে সচিবালয়ের 11 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এবার অন্তত 150% বেতন বৃদ্ধি করা আপনার দরকার। তো যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু এটা দারুণ একটি সুখবর। এখানে কিন্তু সাংবাদিকরা এটাই মনে করছে যে 2026 সালের প্রথমেই যে মার্চ, তারপরে আপনার জানুয়ারি অথবা মার্চ বা এপ্রিলে কিন্তু আপনার বেতনটা বাড়িয়ে দিবে সরকার। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের জন্য সরকারি চাকরিজীবী যারা রয়েছে, বেসরকারি চাকরির জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। আমি একটু পরে সেটি আপনাদের কাছে ভিডিও আকারে পেশ করছি। নতুন বছরের শুরুতে আসছে নবম পে স্কেল, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা আছে। তো আমি এটি আপনাদের সামনে আশা করি আলোচনা করেছি, আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আশা করি। তো এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলেই। যে কোনো ধরনের চাকরি, সরকারি বেসরকারি, এনজিও জব, ডিফেন্স জব, সব ধরনের চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখছেন, ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, ফলো, বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব। ভালো থাকুন সকলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে, আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায়।